ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিজ কিচেন। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বা পুয়া পিঠা। তেলের পিঠা বা এই পুয়া পিঠা অনেকে বানাতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যায়, পিঠা ফুলতে চায় না বা পিঠা সফট হয় না। আবার অনেকে এই পিঠাটি তৈরি করতে গিয়ে হয়তো ব্যাটার নষ্ট করে ফেলেছেন। তাই আর নষ্ট নয়, আজই আমার মতো এই প্রসেসটি ফলো করুন। এই প্রসেসটি ফলো করলে পিঠা হবে একদম ফুলকো আর খুবই সফট। প্রিয় ভিউয়ার্স, পিঠা তৈরির আগে আমি আপনাদের সাথে আমার ফুল গাছগুলো একটু শেয়ার করছি। গাছে যখন ফুল ফোটে, ফুলের দিকে তাকালে মনটাই ভালো হয়ে যায়। তো বর্ষার সিজনে অথবা শীতের সিজনে এই পিঠা বানিয়ে ফুল গাছের কাছে গিয়ে খেয়ে দেখবেন কতটা মজা লাগে, অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। অনেকেই ভেবে থাকেন শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো পিঠা হয় না, তাই আমি আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই শুকনো চালের গুঁড়োর সাথে আমি 1 কাপ আটা আর হাফ কাপ সুজি দিয়েছি, স্বাদ মতো লবণ আর হাফ কাপ ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি। এখানে এলাচির গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর এখানে গুড় দিয়ে দিচ্ছি, আমি এখানে আখের গুড়টা ইউজ করছি। আখের গুড়টা আমি জাল করে কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, আমি যে নারকেল ইউজ করলাম, প্রিয় ভিউয়ার্স, নারকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নারকেলটা দিলে আমার কাছে পিঠাটা খুবই ভালো লাগে খেতে, তাই আমি নারকেলটা ইউজ করেছি। এখানে আপনাদের একটা টিপস বলে দিচ্ছি। এই পর্যায়ে যখন সবগুলো উপকরণ দেওয়া হবে তখন এইভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম দুধ দিয়ে ভালো করে মথে নেব। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি ইউজ করতে পারেন। আমি লিকুইড দুধটা হালকা গরম করে এখানে অল্প অল্প করে দেব আর এভাবে মথে নেব। এই পিঠাটা যখন ব্যাটারটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই এভাবে অল্প অল্প করে দুধ বা পানি মিশিয়ে মিশিয়ে ভালো করে মথে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে গোলাটা গুলে নিলে এই পিঠার রেজাল্টটা অনেক ভালো আসে। তাই কিছু কিছু কাজ আছে হাত দিয়ে করে নিতে হয়। তো আমি অল্প অল্প করে এখানে দুধ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, আমি কত সুন্দর করে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একবার এই পাশ থেকে একবার ওই পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে। বেশি পাতলাও না আবার বেশি ঘনও করিনি। তো আমি এখানে তেল গরম করে নিয়েছি হাই হিটে। এরপর আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি চুলার আঁচটা। এরপর আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, একটা পিঠার পরিমাণ মতো 1 চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। আমাদের সবার বাসায় ডালের একটা চামচ থাকে গোল আকৃতি, সেই চামচটা দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। মাশাআল্লাহ, পিঠাটা অনেকটা ফুলে গেছে এবং কিনারটা খুব সুন্দর নকশি নকশি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিও রিলেটেড প্রশ্ন করবেন। কমেন্ট সেকশনে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে খুব ভালো লাগে এবং আমি চেষ্টা করি প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা আমার চ্যানেলটির পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো আমি এখানে কয়েকটি পিঠাই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মাশাআল্লাহ, পিঠাটা কতটা ফুলে উঠেছে। আর এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিলে পিঠাটা দেখতে অনেকটা লোভনীয় হয় আর খেতেও খুব মজা হয়। আপনার বাসায় যদি হঠাৎ মেহমান এসে পড়ে তখন আপনি ঝটপট এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা যখন তৈরি করবেন তখন চাইলে একটু রেস্টে রাখতে পারেন 10 থেকে 15 মিনিট, কিন্তু আমি কোনো রেস্টে রাখিনি। ব্যাটারটা রেস্টে না রেখে আমি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম।
পরিবারের ছোট থেকে বড় সবাই এই পিঠাটি অনেক পছন্দ করবে। আর এই পিঠাটি শীতের সিজনে বা বর্ষার সিজনে সবসময় ভালো লাগে। ঘরে থাকা অল্প উপকরণে ঝটপট আপনি এই পিঠাটি তৈরি করে ফেলতে পারেন। আর এর ভিতরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটা অসাধারণ হয়েছে। তো আমি যেভাবে পিঠা তৈরি করেছি ঠিক এইভাবে এই প্রসেসটা ফলো করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। দেখুন এর সাইডটা কত সুন্দর নকশি করা হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, আর খেতেও ভীষণ মজা হয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে, জালি 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 একটা ডিজাইন হয়ে গেছে ভিতরটা। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।